হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেবো। আর এখানে আপনার কিছু গুড নিউজ আছে মার্কেটের মধ্যে, আর কিছু ব্যাড নিউজও আছে, সেগুলোও দেখে নেবো। আর তার সাথে দুটো কয়েন শেয়ার করবো আজকের এই ভিডিওতে, যেখানে এখানে পাম্প একটা ভালো ধরনের পাম্প হতে পারে। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে যে কয়েনগুলো শেয়ার করেছিলাম গতকালকের আগের দিন, দুটো কয়েন শেয়ার করেছিলাম, দুই তিনটে কয়েন, যেমন হচ্ছে আপনার টিএলএম শেয়ার করেছিলাম, ডিওয়াইডিএক্স আর হচ্ছে এআরবি। এই তিনটে কয়েনের মধ্যে টিএলএম এর মধ্যে তেমন কোনো পাম্প এখনও দেখতে পারিনি, ঠিক আছে, কিন্তু ডিওয়াইডিএক্স আর হচ্ছে এআরবির মধ্যে খুব ভালো পরিমাণে একটা পাম্প হয়েছে। আশা করি সেখানে আপনারা ভালো একটা প্রফিট এখানে করেছেন। তো আজকের ভিডিওতে এখানে দুটো কয়েন শেয়ার করবো, যার মধ্যে এখনও ব্রেকআউট একটা দেখতে পারিনি আমরা। এর মধ্যে শর্ট টার্মের মধ্যে এর মধ্যে ভালো একটা ব্রেকআউট এখানে হতে পারে, তো সেই কয়েনের লিস্টও এখানে আমরা দেখে নেব। আর তার আগে এখানে গোটা যদি মার্কেটের ওভারঅল এখানে একটা ব্যাপার এখানে দেখে নিই যে বিটকয়েনের মধ্যে তেমন কোনো এখানে পাম্পও হচ্ছে না, তেমন কোনো ডাম্পও হচ্ছে না, মার্কেট একটা সাইডওয়েজের মধ্যে আছে। তো গতকালকে আমি আপনাদেরকে ইউএস মার্কেটের কথা বলেছিলাম, তো সরি সেজন্য, কারণ হচ্ছে গতকালকে এখানে ইউএসের মধ্যে থ্যাঙ্কস গিভিং চলছে, ঠিক আছে। তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো এখানে ট্রেড এখানে কোনো কিছুই হয়নি। আর যার ফলে এখানে বিটকয়েনের ইটিএফের মধ্যেও কোনো এখানে আপনার ট্রেডিং এখানে হয়নি, ঠিক আছে। তো ওভারঅল যদি গোটা মার্কেট দেখি, এখনও কিন্তু গ্রিনের মধ্যে আছে, না এখানে খুব একটা বেশি পাম্প হচ্ছে, না একটা খুব বেশি এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে। আর যেগুলো কয়েন অনেক অলরেডি পাম্প হয়ে গিয়েছিল অনেক, সেগুলোর মধ্যে কিন্তু এখন ছোটোখাটো একটা করে কারেকশান এখানে দেখতে পাচ্ছি আমরা। ওভারঅল যদি মার্কেট দেখি, খুব একটা পাম্পও না, খুব একটা ডাম্পও এখানে হচ্ছে না এখন, ঠিক আছে। এবার বিটকয়েনের যে ইম্পর্টেন্ট একটা জোন আছে, যেটার আমি অডিও আপডেট সবসময় এখানে দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপের মধ্যে, ইনস্ট্যান্টলি সেখানে আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো অবশ্যই আমাদের ইনস্ট্যান্টলি আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, সেখানে সব ধরনের আমি আপডেট দিয়ে থাকি, ঠিক আছে। তো আপনাদের আমি অডিও আপডেটের মধ্যে ডিটেলসে এখানে গতকালকেও বলেছি, আজকেও এখানে বলেছি, এই যে $95,800 এরিয়াটা, এটা কত একটা ইম্পর্টেন্ট এরিয়া দেখুন। আজকেও এখানে যখন আপনাদেরকে এখানে বললাম আমি এই সাপোর্টটাকে ব্রেক করে নিচে চলে গেছে, কিন্তু ঠিক আর একটুখানি নিচের মধ্যে এসে আবারও এটাতে বাউন্স ব্যাক করে আবারও মার্কেট 95,800 এটার ওপরে চলে গেছে। বর্তমানে প্রাইস চলছে বিটকয়েন 96,700। তো 95,800-এর ওপরে এখানে যদি 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে কয়েকটা ক্যান্ডেলও এখানে তৈরি করে দেয়, ঠিক আছে, বিটকয়েন, তাহলে দেখবেন অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা এখানে বিটকয়েন এখানে করতে পারছে না। সেই যে এখানে 25শে নভেম্বর এখানে মার্কেটে একটা ডাম্প হলো, 25শে নভেম্বরের থেকে ডাম্প হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বিটকয়েন আর $95,800 এটার উপরে গিয়ে তেমন করে স্টেবল এখানে থাকতেই পারছে না, ঠিক আছে। এর আগেও ট্রাই করেছিল অনেকবার, 27শে নভেম্বর ট্রাই করেছিল গত পরশু, তারপর গতকালও ট্রাই করলো, আজকেও এখানে ট্রাই করছে এর উপরে স্টেবল হতো, কিন্তু তেমন কোনো ভলিউম না থাকার কারণে এর উপরে কিন্তু স্টেবল এখানে হতে পারছে না। আর এখানে যেহেতু এখানে আপনার ইটিএফের মধ্যে গতকালকে কোনো বাইং হয়নি, ঠিক আছে, বাইং হয়নি, সেলিংও হয়নি, কারণ থ্যাঙ্কস গিভিং ছিল। এবার হচ্ছে কালকের থেকে আবার মার্কেটের মধ্যে উইকেন্ড এখানে শুরু হবে, তারপরে ইটিএফের মধ্যে কোনো ভলিউম এখানে আবারও আমরা কোনো বাইং প্রেশার এখানে দেখতে পারবো না। কিন্তু গতকাল এখানে মার্কেটের মধ্যে একটা ছোটোখাটো ডাম্প হওয়ার আরেকটা এখানে রিজন ছিল কি, যেটা হচ্ছে আপনার দুটো রিজন ছিল। একটা হচ্ছে ইথেরিয়ামের যে আপনার ফাউন্ডার আছে, সে এখানে 20K ইথেরিয়ামকে এখানে আপনার এক্সচেঞ্জের মধ্যে মুভ করেছে সেল করার জন্য, ঠিক আছে। তো যার ফলে এই নিউজের ফলে মার্কেটের মধ্যে একটুখানি প্যানিক এখানে এসেছিলো। আরেকটা কি, এটা তেমন কোনো বড় ধরনের কোনো ব্যাড নিউজ না, ঠিক আছে, নাহলে আমি আগেই জানিয়ে দিতাম। এটা হচ্ছে আপনার এক্সটিএক্স নামে একটা এক্সচেঞ্জ আছে, সেটা আপনার হ্যাক হয়ে গিয়েছিল। জাস্ট এখানে $1.7 মিলিয়ন এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি এখানে হ্যাক হয়েছে, খুব একটা বেশি অ্যামাউন্ট না। যার ফলে এক্সচেঞ্জের মধ্যে উইথড্রল এখানে আপনার বন্ধ করে দিয়েছে, এখন সব কিছু এখানে ঠিক আছে। এই দুটো নিউজের জন্য মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখেছি, কিন্তু ওভারঅল মার্কেট এখনও কিন্তু এখানে বুলিশ আছে। যদি 95,800-এর উপরে এখানে আপনার স্টেবল হয়ে যায়, অল্ট কয়েন এখানে পাম্প হবে। কিন্তু আরেকটা জিনিস আমাদেরকে দেখতে লাগবে যে 99,500 এরিয়া, এটা কিন্তু এখনও বিটকয়েন মানে এটাকে ব্রেক করতে পারলো না। আর এটা কিন্তু অনেক বড় একটা ডিস্টেন্স, ঠিক আছে। এটাতেও মনে হয় না যে একবারে এটাকে ব্রেক করতে পারবে, মানে $1,00,000 যে জোনটা, কারণ এটা একটা বড় ধরনের সাইকোলজিক্যাল রেজিস্টেন্সও। কিন্তু এটাকে যদি টেস্ট করে তাহলে এখানে আরও মনে করুন 5-7 হাজার এখানে ডলার এখানে পাম্প হবে। তারপরে একটা কারেকশন এখানে ছোটোখাটো এখানে কারেকশন এখানে হতে পারে, কারণ উপরের দিকে এখানে যখন এখানে মার্কেট পাম্প হবে, যারা এখানে বেশি লেভারেজ নিয়ে এখানে আপনার ফিউচার ট্রেড এখানে করে, তাদেরকে স্টপ লস হান্ট করার জন্য মার্কেট সেখান থেকে কিন্তু 1,05,000 পর্যন্ত মার্কেটের প্রাইস যেতে পারে বিটকয়েনের। তারপরে সেখান থেকে ওভারঅল তারপরে ফাইনালি আরেকটা এখানে কারেকশন এখানে মার্কেট নিতে পারে। এবার যদি এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্স দেখি, যেহেতু বিটকয়েনের মধ্যে তেমন কোনো মুভমেন্ট এখানে হচ্ছে না, বিটকয়েনের ডমিনেন্সের মধ্যেও তেমন এখানে কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে। আর যদি বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায়, তাহলে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে একটা ডাম্প দেখতে পারবো আমরা। আর সেই ডাম্প হলেই কিন্তু এখানে অল্ট কয়েন আবারও এখানে শুট আউট করবে। এবার এখানে আপনার কিছু এখানে একটা সবচেয়ে বড় বুলিশ নিউজ কি, যে এই নভেম্বর মাসের মধ্যে 15 বিলিয়ন ডলারের ইউএসডিটি প্রিন্ট হয়েছে নতুন করে। মানে
মানে হাজার হাজার কোটি টাকা, ঠিক আছে, $15 বিলিয়ন ইউএসডিটি এখানে প্রিন্ট হয়েছে। তো এই ফান্ডটা কোথায় আসবে? এটা কিন্তু মার্কেটের মধ্যেই আসবে। হতে পারে $15 বিলিয়ন মধ্যে এখানে কয়েক বিলিয়ন ডলারই এখানে ইনভেস্ট করেছে ইনভেস্টাররা, এখনও বাকি ফান্ড তারা রেখেই দিয়েছে, যেটা তারা ইউজ করবে হয়তো ডিসেম্বর মাসের মধ্যে, ঠিক আছে, কে জানে। তো ডিসেম্বর মাসের মধ্যে এখানে যদি এরকম হয়, তাহলে এখানে দেখবেন আগে যেরকমটা হিস্ট্রির মধ্যে হয়েছে, এবারও কিন্তু হিস্ট্রি রিপিট হবে না, যেরকমটা হিস্ট্রি এর আগে হয়েছিল। মানে ওভারঅল আমরা দেখি যে ডিসেম্বর মাসের মধ্যে বেশিরভাগ সময় এখানে মার্কেট একটা সাইডওয়ে জোনের মধ্যে এখানে চলে যায়, ঠিক আছে। আর এটাও জানি যে ডিসেম্বর মাসের মধ্যে যদি এখানে প্রফিট দেয়, তাহলে এর আগে কয়েক বছর আগে একবার এখানে আপনার 34%-এরও পার্সেন্টেজ পর্যন্ত এখানে মার্কেট ওভারঅল পাম্প হয়েছিল ডিসেম্বর মাসের মধ্যে। তো এই $15 বিলিয়ন যে ইউএসডিটি এখানে প্রিন্ট হয়েছে, আরও যে ইন ফিউচারে ডিসেম্বর মাসের মধ্যেও কিন্তু আরও নতুন নতুন এখানে আপনার ডলার এখানে প্রিন্ট হবে, ঠিক আছে, আরও কয়েক বিলিয়ন ডলার এখানে প্রিন্ট হবে। তো এইসব ফান্ডগুলো যদি মার্কেটে আসে, তাহলে দেখবেন মার্কেটের মধ্যে আরও একটা এখানে ওভারঅল এখানে ডিসেম্বর মাসের মধ্যে আমরা বুলিশ এখানে দেখতে পারি মার্কেটকে। এবার যে দুটো কয়েনের কথা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে অন্ডো। তার আগে আপনাদেরকে বলে দিই, দেখুন আমি মানে বেশিরভাগ শিট কয়েন টাইপের কোনো কিছু আমি অ্যানালিসিস করি না, ঠিক আছে, না এগুলোকে আমি অ্যানালিসিস করি, না সেগুলোকে আমি মানে বাই করতে বলি। আমি যেগুলো কয়েন এখানে শেয়ার করি সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল বেসে স্ট্রং, খুবই ভালো কয়েন। আর মিম কয়েনও শেয়ার করি আমি, হ্যাঁ, কিন্তু মিম কয়েনও যদি অ্যানালিসিস এখানে করি, সেগুলো কিন্তু ভালো ভালো প্রজেক্টের হয়ে থাকে, ঠিক আছে। তো অন্ড কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট, এটা এখনও কিন্তু আন্ডার ভ্যালু প্রজেক্ট, ঠিক আছে। $1 নিচে যদি পেয়ে যান, এটার মধ্যে একটা শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য হলেও এন্ট্রি এখানে নিতে পারেন, কারণ এটা বাইন্যান্সের মধ্যে এখনও লিস্ট হয়নি। বাইন্যান্সের মধ্যে লিস্ট হলে কিন্তু এখানে একটা ভয়ানক একটা পাম্প এখানে হতে পারে অন্ডোর মধ্যে। সেক্ষেত্রে এখানে এক ধাক্কায় এর প্রাইস $1.5 এখানে চলে যাবে, ঠিক আছে। এবার তারপর হচ্ছে লিঙ্কের মধ্যে অলরেডি একটা ভালো পাম্প হয়ে গেছে। তো একটু আমি বলবো যে একটুখানি এখানে ওয়েট করুন কারেকশনের লিঙ্কের মধ্যে। যদি এটাকে $16 মধ্যে কিংবা $16.5 মধ্যে পেয়ে যান, তাহলে এর মধ্যেও একটা ডিসিএ এখানে একটা করতে পারেন, ঠিক আছে। তো ওভারঅল সব কিছু এখানে ডিপেন্ড করবে বিটকয়েনের মধ্যে, যে বিটকয়েন এখানে নেক্সট কী করছে সেটাই হচ্ছে দেখার। যদি বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায় 95.8K উপরে, তাহলে এখানে অল্টকয়েনগুলো এখানে শুট আউট করবে। আর তাছাড়াও কিন্তু অল্টকয়েন এখানে পাম্প হচ্ছে, এমন না যে পাম্প হচ্ছে না, কিন্তু সেগুলো নির্দিষ্ট কিছু কয়েন, যেগুলো ইভেন্ট আছে, যেগুলোর কোনো গুড নিউজ আছে, সেগুলো কিন্তু পাম্প হচ্ছে, ঠিক আছে। কিন্তু টি এর দিক থেকে দেখলে সেরকম কোনো কয়েন, অন্যান্য কয়েন পাম্প হচ্ছে না। সেই সব কয়েনগুলো তখনই পাম্প হবে যখন এখানে বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপলোড সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।